বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালিয়েছিল গোপালগঞ্জ জেলায়। সে সময় 4 জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সময় ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ওপরেও সশস্ত্র হামলা চালিয়েছে। সে সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশ বলছে, এনসিপির জুলাই পদযাত্রায় বাড়তি নিরাপত্তা নেওয়া ছিল। তবে আওয়ামী লীগের 40 থেকে 50 জন দুর্বৃত্ত এসে তাদের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এখানে আসার পরে 40-50 জন একসাথে আমাদের গাড়িতে আক্রমণ করে এবং গাড়িতে এক পর্যায়ে তারা আগুন দিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে অভিযান চালায় সেনাবাহিনী। এরই মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করেছে তারা। জেলা জুড়ে জারি করা হয় কারফিউ। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়েছেন তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। We follow all developments in our region closely. এ সময় জয়সওয়াল হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে ভারত। And accordingly we take action if required on our side. সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আগামী নির্বাচনকে স্বাগত জানিয়েছে দেশটি। বাংলাদেশে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সব পক্ষকে এতে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান তিনি। এদিকে গোপালগঞ্জের ঘটনাটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে দাবি করেছেন অনেকে। এ নিয়ে শেখ হাসিনার নির্দেশ দেওয়ার একটি অডিও বার্তাও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুষ্কৃতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ভারতে বসে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি, বরং নানাভাবে চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার। গোপালগঞ্জের ঘটনায় নতুন করে অডিও ফাঁস হওয়া সেটি প্রমাণ করছে বলে মনে করছেন সচেতন মহল। স্বৈরাচারী শাসনামলে সর্বত্র নির্যাতিত এবং নিষ্পেষিত হয়েছে সাধারণ মানুষ। তাই ভারতে বসে দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকায় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।